এবার একটা শোডাউন দিল ওরা না সীমান্ত নিয়ে একটা ছবি তুলে দিল আমরা মনে করি কি করে আমি বুঝতে পেরেছি শোডাউন চলে যান বিষয়টা হচ্ছে রাত একটা মানে গত রাত একটার সময় 30 থেকে 40 জন লোকজন তারা পুশিং করার চেষ্টা করে টহল অবস্থায় বিজেপি টের পেয়ে তাদেরকে বাধাগ্রস্ত করে সকালে জনগণ আমরা জানতে পারি এরকম বস্তু লোকজন পুশিং করছে আমরা জনগণ এসে বিজেপির সাথে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করি এবং 10টার সময় প্রায় হয়তো সকাল 10টার সময় এবং সিও সাহেব আসে জানতে পেরে সিও সাহেব এসে তাদেরকে মানে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হয় এগুলো তো রাত্রে পুশিং করেছে রাত্রে তো জনগণ মানে বর্ডার এলাকায় থাকে না সীমান্ত এলাকায় বিজেপি টের পেয়ে তাদেরকে মানে বাধাগ্রস্ত করেন বাধা দিয়ে তাদেরকে মানে সকাল অবধি মানে তাদেরকে সীমান্ত এলাকায় দাঁড় করে রাখে এবং জনগণ এক পর্যায়ে জানতে পেরে জনগণ এসে তাদেরকে মানে বিজেপিকে আমরা হেল্প করি এবং বিএসএফ কে তাদেরকে নক করে তাদের সিও সাহেব এবং আমাদের হয়তো সিও সাহেবকে জানিয়ে তাকে ফ্ল্যাগ গেটের মধ্যে মানে করে কিন্তু একটা বিষয় হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে যিনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটু হিন্দুত্ববাদী লোক তারা যে প্রতিনিয়ত মানে আজকে হয়তো কিরণগঞ্জ সীমান্ত কাল হয়তো লালমনিরহাটে বিভিন্ন জায়গা ঘটনা এটার জন্য শুভেন্দু অধিকারী মানে চরম মানবতা বিরোধী আমাদের উপর চাপিয়ে দিয়েছে এটা আমরা কোনোভাবে গ্রহণযোগ্য বা মেনে নেব না তারা যদি পুশিং করার চেষ্টা করে আমরা মানে জনগণ তাদেরকে মানে প্রতিরোধ করার চেষ্টা করবো বিজেপির সাথে